গলদা চিংড়ি দিয়েই লাউ রান্না, গরমের প্রশান্তির রেসিপি। গরমের দিনে লাউ কিন্তু শরীর ঠান্ডা করতে সাহায্য করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি সব কিছু বাটা মশলা নিয়েছি। বাটা মশলা দিয়ে আজকে আমি গলদা চিংড়ি দিয়ে লাউ রান্না করে দেখাবো। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বাটা মশলার তরকারি খেতে কিন্তু অমৃতর মতো লাগে। আমি অনেকগুলো গলদা চিংড়ি নিয়েছি। আমি কিন্তু চিংড়ির স্কিনটা ফেলে দিইনি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসার পর জিরার ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো, হাইতে রাখবো না। তো পেঁয়াজটা যখন এরকম ভেজে আসবে তখন আমি বাটা মশলা একে একে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো মশলাগুলো কিন্তু ধাপে ধাপে দিতে হবে আর ধাপে ধাপে কষিয়ে দিতে হবে, তাহলে খাবারের টেস্টে খুবই ভালো আসবে। আমি পেঁয়াজ বাটাটা প্রথম দিয়েছি এবং পেঁয়াজ বাটাটা ভালো করে ভুনে নেব যেন কাঁচা গন্ধটা একদম না থাকে। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আবারও ভালো করে ভুনে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, তারপর সে পর্যন্ত। তো এই মশলাটা ভুনে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিলাম বাকি মশলাগুলো। মশলাগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। জিরে বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে ভুনে নেব। মশলাগুলো কিন্তু আপনারা অবশ্যই ধাপে ধাপে দেবেন আর এরকমভাবে ভুনে নেবেন, তাহলে খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। আমি সবসময় একটা কথা বলি যে রান্নায় একটু সময় নিয়ে করবেন, তাহলে খাবারটা খুবই ভালো হবে। আর মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততটাই টেস্টফুল হবে খাবারটা। তুমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। তো আমি প্রথমে বলেছি চিংড়ি মাছের স্কিনটা কিন্তু আমি ফেলে দিইনি। আপনারা চাইলে স্কিনটা ফেলে দিতে পারেন, তাহলে চিংড়ি মাছটা অনেক সফট হবে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি চিংড়ি মাছের স্কিনটা ফেলে দিইনি। চিংড়ি মাছের স্কিনটা সহ রান্না করলে তরকারির কালারটা খুবই ভালো আসে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে দেখবেন। বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। তো যাদের বেবি আছে তারা এরকমভাবে রান্না করবেন, দেখবেন বেবি অনেক পছন্দ করবে। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম। আমার চিংড়ি মাছটাও কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আপনারা যদি চিংড়ি মাছ ভুনা খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা এটা নামিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি লাউ চিংড়ি রান্না করব, এ পর্যায়ে আমি লাউটা দিয়ে দেব। লাউ দেওয়ার পরে আমি কিন্তু কোনো পানি দেবো না। লাউ এমন একটা সবজি যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে। এই লাউয়ে অনেক বেশি পানি বের হবে। এত বেশি পানি বের হবে যে এখানে যদি আমি কোনো পানিও অ্যাড না করি তবুও আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাউ থেকে প্রচুর পানি বেরিয়ে আসছে। আমি লাউটাকে ভালো করে আবারও কষিয়ে নেব সব কিছু একসাথে। এটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরও দেখেন আপনার এখানে কিন্তু অনেক পানি এখনো আছে। তো এখানে আমি আর কেউ বেশি পানি দেবো না, খুবই সামান্য আর একটু পানি দেবো, দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আর লাউয়ের তরকারি কিন্তু ঝোল ঝোল খুব একটা ভালো লাগে না, একটু মাখো মাখো হলে আর কি খেতে বেশি ভালো লাগে। এসব ফালতু কথা কাপ থেকে শুনে তোমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।
সময় পারবেন মানেই সাধ্যের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। ঘরোয়া মশলায় সহজভাবে আমি রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।